যাদের শাওয়াল মাসের রোজা রাখা হয়েছে তাদের তো হয়ে গেছে। যারা শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারেন নাই তারা ইনশাল্লাহ নিয়ত করেন আরো 18 দিন আছে। আরো কত দিন আছে? 18 দিন আছে। এক ব্যবসায়ী রমজানে এই পরিমাণ বিক্রির পরেও ঈদের পরের দিন আবার দোকান খুলছে, এর পরের দিন আবার দোকান খুলছে। এটা বলে না যে রমজানে এত বেচা কিনা করছি, যাক এখন 2-4 দিন 10 দিন বন্ধ থাক। খুলছে না? খুলছে না? বলুন তো, আরো নতুন আঙ্গিকে এখন বিয়ের বাজার হবে, একটার পর একটা ধরে। ঈদের বাজার শেষ, এখন বিয়ের বাজার শুরু। এই বিয়ের বাজার শেষ হইতে না হইতে কোরবানি ঈদের বাজার শুরু, কোরবানি ঈদের বাজার শেষে না হইতে বৈশাখীর বাজার শুরু। কি একটার পর একটা শুধু কি অকেশন তালাশ করে, প্রোগ্রাম তালাশ করে, এরপরে কোনটা আছে, এরপরে কোনটা আছে। এক ব্যবসায়ী যেমন তার ব্যবসার জন্য এগুলো তালাশ করে, এক মুমিনও তার জান্নাতের জন্য এগুলো তালাশ করবে। একটার পরে একটা কি আছে এগুলো সে তালাশ করবে। এক মাসের পরে দ্বিতীয় মাসে কি আছে, এরপরের মাসে কি আছে, এরপরের মাসে কি আছে। মুমিন এগুলো কি করবে বলেন? মুমিন এগুলো তালাশ করবে। জোহরের পরেই সে আবার তালাশ করে আসর কখন হবে, আসরের পরে আবার তালাশ করে মাগরিব কখন হবে। মাগরিব পরে সে ঘড়ি দেখে না, দেখে শুধু এশা আসার জন্য। এশার পরে সে ঘুমায়, তো আবার ঘড়ি দেখে শুধু ফজরে আসার জন্য। কি আলহামদুলিল্লাহ, আমরা রাত্রে ঘড়ি দেখি না, দেখি শুধু তাহাজ্জুদের জন্য, আর দেখি শুধু ফজরের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। কি ভাই, দেখি শুধু কিল্লিগা ঘড়ির মধ্যে ওই কাঁটা লাগাইছি, যে কাঁটা দিয়ে আস লাইট চালাও, কি লাইট চালাও যেন ঘড়ি দেখা যায়। তাইলে আমরা কি করি? ইবাদতের পরে ইবাদতের অপেক্ষা করা, এটা হলো ঈমানের চিহ্ন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলে না, এটা তো ঈদ পর্যন্ত নয়। এজন্য মুমিনের লাইলাতুল কদর তো হার রাত লাইলাতুল কদর। কি মুমিনের শবে বরাত কিটা আবার, এটা তো হার রাত শবে বরাত। কি ভাই, এজন্য ঈদের দিনে আমরা নতুন জামা পরি না, কারণ প্রত্যেক দিনই নতুন জামা পরি। কি ঈদের দিনে আবার নতুন জামা পরি? বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ, এই ঈদের যে প্রত্যেক যে গরিব বেচারা সারা বছর কিছু কিনতে পারে না, ওই বেচারা ঈদের দিন কিনবে। যে বেচারা সারা বছর কিনে, বেচারা আবার ঈদের দিন নতুন করে কিন্তু কিছু। এই জন্য मोमिনের কোনো কি নাই, ছুটি নাই। जिसको सबक याद हुआ उसको छुट्टी नहीं है। যার সবক ইয়াদ হয়েছে তার আর কি নাই বলেন, ছুটি নাই। বুঝেন না কথা? ওস্তাদ কোন ছাত্রকে সবচেয়ে বেশি আদর করে, কোন ছাত্রকে সবচেয়ে বেশি পিটা, কোন ছাত্রকে সবচেয়ে বেশি শাসন করে বলেন? যে সবচেয়ে ভালো ছাত্র তাকে। আর ওর বেলা কি হয়ে গেলে কাললে বললে পড়লে কি না পড়লে কি বক ঘুরে বাস্তব না বাস্তব। তাহলে এই জন্য আল্লাহ তাআলাও আমাদেরকে একটার পর একটা দিচ্ছেন। কেন? এরা আমার কাছে হইতে চায়, এরা তো আরো কাছে হবে, আরো কাছে হবে। বুখারী মুসলিমের হাদিস যে রমজানের পরে আবার 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। আমাদের জিম্মাদারি আপনাদেরকে মনে করিয়ে দেওয়া, আমাদের জিম্মাদারি হলো কি করিয়ে দেওয়া? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমার জিম্মাদারি হলো মনে করিয়ে দেওয়া। আরেকজন ওইদিকে চেয়ে রয়েছে, ভাই আপনি আরেক দিকে চেয়ে রয়েছেন। হ্যাঁ, হাই হাই রে, হাই হাই রে। অথচ আমি আপনাদের এখান পর্যন্ত আসতে 1 মিনিট ঘুমাই নেই রাত্রে, আর উনি এখানে বইয়ে আরেক দিকে চেয়ে রয়েছে। আফসোস। আমাদের এক স্যার ছিল, সালাম না ওবায়দুল্লাহ বিএসসি ছিল, মনে আছে না? টুমচরে স্যার, জানি না স্যার আছেন না নাই। আল্লাহ স্যার হায়াতের মধ্যে বরকত দান। যদি মারা গিয়ে থাকেন আল্লাহ তাআলা স্যারকে সুস্থ জান্নাত নসিব করে। বিএসসি টিচার ছিল, আদর্শ শিক্ষক ছিল, আদর্শ শিক্ষক। একদিন এক ছেলে জানলা দিয়ে বাইরে তাকাইছে, স্যার ওরে দাঁড়া করাইছে, দাঁড়া করায় ওরে জানলা দিয়ে বাইরের দিকে তাকায়, ওইদিকে তাকায় থাকতো, কানে ধরায় ওইদিকে তাকায় রয়েছে। 2-4-5 মিনিট পরে বস,
না, আমারও মনে চায় আমার বয়ানের মধ্যে কেউ এদিকে তাকালে আমি মাঝে মাঝে করি এটা। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ আমি আরেক দিকে তাকাই রয়েছেন, অর্থ আপনার দিলে অহংকার আছে, আপনার দিলে কি আছে, কিবির আছে, কিবির। আপনি এই বয়ান শোনার জন্য নিজেকে মহতাজ মনে করেন নাই, নিজেকে মুখাপেক্ষী মনে করেন নাই। আপনি ভাবছেন আর কি এই কত কথাই কয়। এখানে বসতে হবে খালি উজেহেন হয়ে, খালি উজেহেন, জেহেন বিলকুল খালি। আমি এখানে বসছি দিন শেখার জন্য, আর খতিবকে মনে করতে হবে আমি এখানে বসছি দিন শেখাবার জন্য। খতিবা আসতে হবে হেদায়েতের নিয়তে, ইহদিনা ওয়াহদিবিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দাও, আমাকে দিয়েও হেদায়েত দিয়ে দাও, আর সারা পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিয়ে দাও। যে খতিব শুধুই চাকরি মনে করে, এটাকে শুধু চাকরি মনে করে, এই খতিব খুতবা না দিলেই ভালো। বুঝলেন? যে ইমামতিকে কি মনে করে, চাকরি মনে করে, সেই ইমামতি না করাই ভালো। চাকরির জন্য পৃথিবীতে আরো অনেক কিছু আছে। বারহাল কি করতাম, কি কোন কথা করতেছিলাম স্যার? এই জন্য আপনাকে মনে করিয়ে দাও, এটা আমাদের জিম্মাদারি। একদিন রোজা, একদিন, আবার দ্বিতীয় দিন, আবার তৃতীয় দিন, আপনি 6টা রোজা রাখেন। রাসূল বলেন কান্নাহু সামাদ দাহরা কুল্লা, সেজন্য পুরো বছর রোজা রাখলেন। সুবহানাল্লাহ। কে কে শুরু করছেন হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক হয়ে গেছে। এবার কার কার শেষ হয়েছে দেখি হাত তোলেন। দুজনের শেষ হয়েছে। আল্লাহ আল্লাহ জানতেন এই সুমন শুরু করছেন। সোমবার বৃহস্পতি রাখলেই তো হবে, কি সহজ করছেন না? যাও পুরো মাসে লাগায় রাখো, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, বলুন যে এই ছোট্ট ছোট্ট আমলগুলো আপনি কেন বলছেন? ভালোবাসার কাছে কোনো ছোট ছোট নয়, বলেন। ভালোবাসার কাছে কোনো ছোট কি নয়, স্ত্রীর ভালোবাসার ছোট্ট একটা ফরমাইশ আপনি ভুলেন না। এখানে রব শুধুই চাচ্ছেন যে কলিজা আমার আর আমার রাসূলের ভালোবাসা আছে কিনা। না আমার উপরে এই 30টার পর আবার 6টা চাপাইলো কেন? হ্যাঁ, শুধু চাইতেছেন দেখি আমার রাসূল যা বলেছেন তার উপরে তোমার আজমত আছে কিনা। আপনি অনেক প্রশ্ন ছুটতে পারেন, আপনি অনেক যোগ্য, অনেক অভিজ্ঞ, এই ছোট ছোটগুলো না হলে হয় না। এবার সৌদি আরবে এক জায়গায় আমার বয়ান ছিল, আপনি হয়তো দেখে থাকবেন। আমি সেখানে আরবি বাংলার মিশ্রণে বয়ান করছি, আরব সাথী ছিল। মৌলানা আনিস, আমাদের মৌলানা আনিসকে এক বেটা বলতেছে ছোট ছোট এগুলো না হলে হয় না। আমি সেদিন দেখছি মৌলানা আনিস কেমন চেয়েছে, বড় ব্যবসায়ী সৌদি আরবের। সে বলতেছে ছোট ছোট এগুলো না হলে হয় না। এগুলো কি ছোট কে বলছে? এগুলোকে আপনি এগুলো ছোট বলতে গেলেন কেন? রাসূল জীবনে যা করছেন কোনোটাই ছোট না, কোনোটাই কি না বলে প্রেমের কাছে কোনোটাই ছোট না, প্রেমাস্পদের কোনোটাই ছোট না। আর যাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নাই এদের কাছেই ছোট মনে হয়। সুন্নাত না পড়লে কি হবে, নফলটা না পড়লে কি হবে? প্রশ্ন আছে না নাই বলে? আমাদের তুমসর হুজুর আমার বারাকাতুন হযরত মাওলানা হারুন আল মাদানী, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইনশাআল্লাহ এখানে এক জুমা হুজুর পড়াবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যে কোনো মূল্যে হুজুরকে এখানে এক জুমা আনতে হবে ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার পুরো বেতন আমি হুজুরকে দিয়ে দেব, কিন্তু আমি হুজুরকে আনবো এখানে ইনশাআল্লাহ। আমার পুরোটা আমি বলবো আমি নিব না, আমার পুরোটা আমার হুজুর নিব। হ্যাঁ, যদি হুজুর 4 জুমার জন্য রাজি হয় আমি আমার নিজের থেকে 50,000 বেতন দিব। জান জান এটা নোট করেন, কমিটি নোট করেন, আমি মুস্তাকুর নবী 50,000 টাকা হুজুরকে দিব ইনশাআল্লাহ। খান তারা ডরাই গেছে, তাকে ধারণা নাই তাকে হুজুর আল্লাহ কত টিয়ে দিয়েছে, তাকে ধারণা নাই, তাকে ধারণাই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার হুজুর দামাত বারাকাতুহু সবসময় হুজুরের কথা বলতেন, সুলাইমান মামা আপনি সাক্ষী থাকবেন, সবসময় হুজুরের কথা বলতেন যে নফল ধরে তার সুন্নত ছুটে না, যে সুন্নত ধরে তার ওয়াজিব ছুটে না, যে ওয়াজিব ধরে তার আর ফরজ ছুটে না। এগুলো দিয়েছেন কেন? একটাকে দিয়ে আরেকটাকে সংরক্ষণ করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, যে মানুষটা ফজর জোহরের সুন্নত পড়বে এই মানুষটা যদি আবার ফজর ছেড়ে দেয়
আচ্ছা সুন্নতের আগে এসেছে 2 রাকাত, সুন্নতের আগে আয়সা 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ে, এই লোকটা বুঝি সুন্নত ছুটে? তাহলে হুজুর কি বলতেন? নফল দিয়েছেন সুন্নতের সংরক্ষণের জন্য, সুন্নত দিয়েছেন ওয়াজিবের সংরক্ষণের জন্য, ওয়াজিব দিয়েছেন ফরজের সংরক্ষণের জন্য। এই জন্য ইন্না লিকুল্লি মালিকিন হিমান, আল্লাহ রাসূল বলেন প্রত্যেক বাদশাদের কিছু চারণভূমি আছে। লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেক বাদশাদের কিছু নিজস্ব জায়গা আছে, সেখানে লেখা থাকে ছবি তোলা নিষেধ। রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা, সেখানে কি লেখা থাকে? ছবি তোলা কি? ছবি তোলা নিষেধ, এটা লেখা থাকে ছবি তোলা নিষেধ। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ এই প্রসঙ্গে একটা আজীব কথা বলতেন। হুজুর বলতেন একটা গ্লাস বানা, গ্লাস, একটা গ্লাস বাসে 5 টাকা দামে একটা গ্লাস বাসে, ওই গ্লাসওয়ালা ফ্যাক্টরিতে লিখে রাখছে ছবি তোলা নিষেধ। এখানে ছবি তোলা নিষেধ করলো কেন? সে তার প্রযুক্তিটাকে সংরক্ষণ করার জন্য ছবি তোলা নিষেধ বলে। ওই আমগো জুমরে এক বেটা নাকি পেঁয়াজু বেছে, তার পেঁয়াজু খুব মজা হয়। জুমুরে এক বেটা সাফরা দিয়ে কি বেছে, তার পেঁয়াজু অসাধারণ। আপনি বিকেলবেলা দেখবেন ওখানে 40 জন লাইন ধরছে। তা আমি একদিন কিনি ফাঁকে ফাঁকে, আমি একদিন বললাম আচ্ছা এই পেঁয়াজু কি দিয়া বানায়, এই প্রযুক্তিটা কালেকশন করা যায় না? তিনি বলতেছে হুজুর তার কর্মচারী জানে না এটা কি দিয়া বানা। বা কর্মচারী যদি জানে, কর্মচারী দিয়ে আরেক দোকান দিব। সে কি এর মধ্যে দেয়, সে কেমনে এত নরম করে এত সুন্দর করে, তার কর্মচারী জানে না, তার বউও জানতে দেয় না। বউও তো একদিন বিক্রি করে আরেকদিনের দোকান দিব। মনে হয় কথা বুঝেন না? তো সে তার ছোট্ট ফ্যাক্টরিতে ছবি তুলতে দেয় না। হযরত হাবিবুল্লাহ মেজবাহ ছামাদের মাঠে বলছিলেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বলেন হায় একটা গ্লাস ফ্যাক্টরি ছবি তুলতে দেয় না, একটা ব্রিজ ছবি তুলতে দেয় না। ফারাক্কাবাদের মধ্যে, ফারাক্কাবাদ আছে না, এই ফারাক্কাবাদের মধ্যে আমি নিজ চোখে দেখছি ছবি তোলা নিষেধ। এখানে ছবি তোলা নিষেধ না, ছবি তোলা যাবে না। পৃথিবীর কত জায়গা আছে ছবি তোলা যায় না, আছে না? না বলেন ইন্না লিকুল্লি মালিকিন হিমান, ছবি তোলা যাবে না, না এখানে ছবি তোলা যাবে না। প্রত্যেক বাচ্চাদের নিজস্ব কিছু কি আছে? হুজুর এক আজীব কথা বলেন, হুজুর বলেন যে একটা গ্লাসের ফ্যাক্টরির ছবি তোলা যায় না। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেবেন। কি দিবেন এই মানুষটাকে আল্লাহ তাআলা? আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেবেন। বলেন যে হায় আর তোমার স্ত্রীর পেট তোমার সন্তান বানাবার ফ্যাক্টরি, এটা তুমি এক বিয়ে বাড়িতে খুলে দিয়েছো, সবাই ছবি তুলো। বুঝেন নাই কিছু? কিটা বুঝছেন? মাতে না তো কারে কে খুলে দিছে ছবি তোলার লেগা? স্বামী তার স্ত্রীকে খুলে দিছে ছবি তোলার লেগা, বাবা তার মেয়েটাকে খুলে দিছে ছবি তোলার লেগা। কি ভাই ছবি তোলো, সবাই ছবি তোলো, আমার বউ সুন্দর ছবি তোলো, আমার মেয়েটা সুন্দর ছবি তোলো। হাজার হাজার ছবি তুলছে, লেকিন বিয়ে তো আর হয় না। বিয়ে হইলে তো আর ঠিক না, হাও কয় না, নাও কয়, হ্যাঁ হাও কয় না, নাও কয়। কি ভাই যত খুলে দিবেন তত দেখবেন বিয়ে তাড়াতাড়ি হবে। উদাহরণ দিলে কি হয়ে যাবো, কালকে ফেসবুকে সমালোচনা করবে যে উদাহরণ দেয় না, এর প্রসঙ্গে কোনো উদাহরণ দেওয়া যায় না। বুঝেন না? যত খুলবেন, মেয়েদের জামা যত শর্ট করবেন, ওর প্যান্টটা যত টাইট করবেন, দেখবেন বিয়ে তত তাড়াতাড়ি হবে। পরে আয়সা বলবেন হুজুর একটা তাবিজ দেন না। আমি যাচ্ছি বয়স কত চলে? 37। বলেন কত চলে? 37 না 46। কি ভাই 46 বিয়ে হবে না? কেন বিয়ে হবে? কতজনকে দেখিয়েছেন জীবনে? কতজনকে দেখিয়েছেন? কতজন দেখেছে? বিয়ে হবে কেন? আখরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা রাব্বুল ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না। আপনি মুসলমান মেয়েদেরকে বলে দেন আখরনা, ওরা যেন থাকে ফি বুয়ুতিকুন্না। ওই করোনার সময় পড়ছেন স্টে অ্যাট দ্য হোম, কথা বলেন কি কোর্স কি পড়ছেন? ও ওটা এমনি বল, ঘরে থাকুন, ঘরে থাকুন, ঘরে থাকুন। এটা তো কোরআনে কারীমের সরাসরি নির্দেশ। সুবহানাল্লাহ বলেন, ঘরে থাকুন।
বলেন এটা কিসের নির্দেশ? হ্যাঁ? আল্লাহ তাআলার নির্দেশ। আজীব কথা। কেন ঘরে থাকতে বলেছে? ঘর তার কর্মস্থল, ঘর তার বন্দিশালা নয়, ঘর তার বন্দিশালা নয়। কি বলছি বলেন? মেম্বার তার ইউনিয়ন পরিষদ তার কর্মস্থল, বন্দিশালা নয়। চেয়ারম্যান তার ইউনিয়ন পরিষদ কর্মস্থল, বন্দিশালা নয়। দোকানদার তার দোকান কর্মস্থল, বন্দিশালা নয়। শ্রমিক তার ফ্যাক্টরি কর্মস্থল, বন্দিশালা নয়। পুলিশ তার কর্মস্থল, বন্দিশালা নয়। ওসি সাহেবের অফিস তার বন্দিশালা নয়। এসপি সাহেবের কার্যালয় তার বন্দিশালা নয়। মন্ত্রী কার্যালয় তার বন্দিশালা নয়। এক নারী তার ঘর তার কার্যালয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? এক নারী তার ঘর কি? তার কার্যালয়। তার কর্মের জন্য তার ঘরেই তার জন্য মুনাসিব, কারণ সে তো বাচ্চা পেটে নিবে, এটা ঘর মুনাসিব। তার পেটে বাচ্চা পালবে, ঘর মুনাসিব। সে তো রান্না করবে, তার ঘর তার মুনাসিব। এটা কি কর্মস্থল না বন্দিশালা? তো কর্মস্থলকে বন্দিশালা বানালো কেন? কি পৃথিবীর সকলের কর্ম যদি কর্মস্থল হয়, তো নারীর কর্ম তো ঘরে। কি নারীর কর্ম কোথায় বলেন? নারীর কর্ম, নারীর কর্মস্থল কোনটা? ঘর তার নারীর কর্ম। ওকে বানিয়েছে এই জন্য, ওকে বানিয়েছে এই জন্য। তার জজবার মধ্যে, তার মাদার মধ্যে, তার সৃষ্টির মধ্যে। আমাদের এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, এক ওই যে আগে আমরা আমাদের দেশে একটা গাড়ি ছিল না, টেম্পু 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 আসছিল নি? আমরা গুলিস্তান থেকে টেম্পুতে যেতাম 2 টাকা দিয়ে চকবাজার। তো যখন বেটি নামতো, বেটি মেয়েরা নামতো, তো টেম্পুওয়ালা 2টা থাপ্পড় দিত জোরে জোরে। ওস্তাদ লেডিস, আসলে একটা আমার হাতও ব্যথা পেয়েছি। আর যখন একটা নামতো তো বলো, পুরুষ নামতো আর কিছু কইতো না। একটা দিলে ওস্তাদ বুঝতো লর্ড নামবে কি, আর 2টা দিলে কি বুঝতো? তো মাওনা বলেন যে একটা মামুলি টেম্পুওয়ালা বুঝে যে এটা লেডিস, এটা দুর্বল, এটার জন্য ব্রেকটা কষা দিতে হবে, এটা শক্ত ব্রেক দিতে হবে, না সে পড়ে যাবে, এটা দুর্বল। আর পুরুষকে এটা সবল, হালকা ব্রেক হলো সব। ওস্তাদ হালকা বুঝুন কিছু, ওস্তাদ কি লিগা? এই রাত্রের ঘটনা, আজকে রাত্রের ঘটনা শুন। আজকে এক ভদ্রলোক, বড় ব্যবসায়ী, ইনি আমাকে একটা প্রশ্ন করলেন আমার গাড়িতে বসে। বলতেছে, হুজুর আমি একটা প্রশ্ন করি আপনাকে। কি প্রশ্ন? হুজুর আমাদের কাছে তো নারী কাস্টমার আছে। হুজুর আমি যে মালটা কিনছি 800 টাকা দিয়া, যদি এই মালটা আমি 10% লাভ করি তো কত লাভ করব? 880। আমার নিয়ত হলে আমি 10% লাভ করবো। এখন এই মালটা যদি আমি তার কাছে বলি 1000 টাকা, সে মূলাইব 500 টাকা। মূলাইব কত? এখন হুজুর আমি তো তাকে দিতে পারবো না। এবার সে করছে কি, ওই হিন্দু দোকানে যাবে। হিন্দু দোকানে গেলে হিন্দু বলবে কি এই মালটা 2000 টাকা। হেতে করবো কি, হেতেই করবো কি 1200 টাকা দিবেন। এখন আমরা কি করতাম বলেন? তাহলে আমরা 2500 টাকা চান। আমরা তো এই জুলুমের ব্যবসা করতে পারি না। কথা বুঝেন নাই? আমি 2500 টাকা গুলো নিশ্চিত এতে করবো, সে বলবে 1500। তা আমার 800 টাকার মাল 1500 টাকা বেচা কি আমার জন্য জায়েজ হবে? এটা আমি কি করবো? এটা তো জুলুমের ব্যবসা হবে। বাস্তবতা এমন কিনা বলেন? সব ব্যবসায়ীরা বই রয়েছেন, সব ব্যবসায়ীরা তো স্বপ্নে বসে আছেন। গতকালকের ঘটনা বলছে, আমি এখন কি করবো বলেন? উনি আমার গাড়ি তুলছে, আমার এই প্রশ্ন করালেন। আমার চোখের সামনে ওই হিন্দু এই 800 টাকার মালটা 1200 টাকা বেশি ফেলবে, কারণ সে মূল্য আছে 1800 টাকা। আমি তো পারি না, আমি মুসলমান, আমি তো এই জুলুম করতে পারি না। এই জন্য বিবিদেরকে যত বাজারে কেনাকাটা করতে পাঠাইবেন তত জিতবেন। তত ঠকবেন না, তত জিতবেন। কথা আমার দূর চলে যাচ্ছে, আমি কি করব?
أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله رب العالمين বলেন হাবিব আপনি উম্মতের মেয়েদেরকে বলে দেন ওরা যেন ঘরে থাকে, ওরা যেন ঘরে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, ওষুধ কোম্পানি ওষুধ বানায় লিখে দেয় এটা ফ্রিজে রাখবেন, এটা রেফ্রিজারেটরে রাখবেন, এটা এত ডিগ্রি তাপমাত্রা রাখবেন। এবার ওষুধের দোকানদাররা ওটা কি বাইরে রাখে না ফ্রিজে রাখে? হ্যাঁ, কেন ফ্রিজে রাখে? কোম্পানি বলে দিয়েছে, কোম্পানি বানানেওয়ালা বলে দিয়েছে ইনসুলিন এটা ফ্রিজে রাখতে হয়, কোম্পানি বানানেওয়ালা বলে দিয়েছে। বানানেওয়ালা যেটা বলে এটাই ওটার জন্য উপযুক্ত। কি বলছি বলেন? এখন আগে ঠিক করো, ইয়া আমাতাল্লাহ, বেটি একটু ফিকির করো মান খালাকাকে, কে তোমাকে বানিয়েছে। এরপরে একটু ফিকির করো মান আমারাকে বিল হিজাব, কে তোমাকে পর্দার নির্দেশ দিয়েছে, কে তোমাকে নির্দেশ দিয়েছে। যিনি তোমাকে বানিয়েছেন আমারাকে বিল হিজাব আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন তিনি তোমাকে পর্দায় থাকতে বলেছেন। সুবহানাল্লাহ। أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। তবে প্রয়োজনে যদি তোমাকে ঘর থেকে বের হতেই হয়, যদি তোমার অর্থনৈতিক প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, তোমার বাজার করার মতো চাল ডাল কেনার মতো পৃথিবীতে আর কেউ নেই, তখন কি করবা? আচ্ছা, এটা হতে পারে না? পারে। তোমার ব্যাংক থেকে টাকা তোলার মতো তুমি যাওয়া ছাড়া ব্যাংক থেকে টাকা দিবে না, তখন তুমি কি করবা? তুমি যাওয়া ছাড়া দলিল দিবে না, তখন তুমি কি করবা? অকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো। ইসলাম কি পরিমাণ পরিপূর্ণ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তবে জাহিলি সমাজের মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হয়েও না। সুবহানাল্লাহ। আর কি বাংলা নিকট হ্যাঁ, আর কি করবা? ওয়াকিমনাস সালাতা, নামাজ পড়বা। ওয়া আতিনাজ যাকাতা, হিসাব করে করে যাকাত দিবা। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর আল্লাহ রাসূল যা বলেছে তার মতো চলবা। সুবহানাল্লাহ। তারপরে কি? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে শুধুই পবিত্রতার গ্যারান্টি দিচ্ছি, তোমাদেরকে হেফাজত করতে চাচ্ছি, আর তোমাদেরকে আমি পবিত্রতার গ্যারান্টি দিচ্ছি। কি কেমনে করছো? এই জন্য ঘর নারীর জন্য বন্দিশালা নয়, ঘর নারীর জন্য কর্মস্থল, ঘর নারীর জন্য কি কে বানিয়েছে? ওষুধ কোথায় রাখতে হবে? এটা লিখে দিয়েছে ওষুধ এটা ফ্রিজে রাখা যাবে না, লিখে দিয়েছে ফ্রিজে রাখা যাবে না। কোনো পাগল এটাকে ফ্রিজে রাখে না। বাস্তব না বাস্তব? ওষুধের মধ্যে সিলমন লাগানো আছে, ফ্রিজে রাখা যাবে না। হ্যাঁ, ওষুধের মধ্যে লিখে দিয়েছে গরম পানি দিয়ে খাওয়া যাবে না। কেউ কোনো পাগলে আর এটা গরম পানি দিয়ে খায় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ডাক্তার বললে 100 মানে ডাক্তার যদি 7 পাসও হয়, এরকম সরজ অঞ্চলে বহুত ডাক্তার আছে 5 পাস। আছে না? না হ্যাঁ, হ্যাঁ যদি কয় এটা খাবেন না, তোকে ডাক্তারে কইছে এটা খাবেন না। আর যদি মুফতি না, মুফতির আব্বাও কয়। বাস্তব না বাস্তব? অকরনা ফি বুয়ুতিকুন্না, হ্যাঁ অকরনা ফি বুয়ুতিকুন্না, মেয়েদেরকে ঘরে রাখো, মেয়েদেরকে ঘরে রাখো, মেয়েদেরকে ঘরে রাখো, মেয়েদেরকে ঘরে রাখো। কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারপরে কি? ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আপনি আপনার উম্মতের মেয়েদেরকে বলে দেন তারা যেন ভিন পুরুষ থেকে চোখ দুটোকে নিচু করে। সুবহানাল্লাহ। আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যার চোখ মাহফুজ তার লজ্জাস্থান মাহফুজ। সুবহানাল্লাহ।
লজ্জাস্থান খেয়ানত করে 2 বছর পরে, আর চোখ খেয়ানত করছে 2 বছর আগে। বাস্তব না বাস্তব? লজ্জাস্থান নিয়ে আগে খেয়ানত করে না চোখে আগে খেয়ানত করে? চোখ হইল গুনাহের পোস্ট অফিস, হাতিয়ার। চোখ হইল গুনাহের পোস্ট অফিস। কোন পোস্ট অফিস? চোখ হইল বারিদুল মাআসি, সমস্ত গুনাহের পোস্ট অফিস। সমস্ত গুনাহের কি পোস্ট অফিস? চোখ হলো সমস্ত গুনাহের পোস্ট অফিস। সিম কার্ড, স্যারে কেটেছে সিম কার্ড। রসুলপুর হাই স্কুলের হেডমাস্টার স্যার ছিলেন, আল্লাহ সারা হায়াতের মধ্যে বরকত দান। চোখ কি বলেন? পোস্ট অফিস। সব গুনাহ পোস্ট অফিসে কি কি জমা হয়? জাতির যা যা লাগে সব কি হয় এখানে, সব জমা। হ্যাঁ, ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার চোখ, তোমার কান, তোমার চোখ, তোমার কান, তোমার দিল জিজ্ঞাসিত হবে। কে কয় জিজ্ঞাসিত হবে? যে বানাইছে সে। কে কয়? যিনি বানিয়েছেন তিনি বলেন জিজ্ঞাসিত হবে, জিজ্ঞাসিত হবে। চোখকে বলবে কোথায় কোথায় দেখেছো। নিয়ত করেন না আর তাকাইতাম না। আচ্ছা, জীবনে এক একজনের কতবার তাকিয়েছি ভিন নারীর দিকে? আচ্ছা, লাভ কি কি হয়েছে? পিছনের জীবনের পরিসংখ্যান দেন, লাভ কদ্দূর হয়েছে এমনি বলেন না একটু। হ্যাঁ কয় না? হ্যাঁ হ্যাঁ, এমনি লাভ কি কি হয়েছে বলেন? হ্যাঁ, 1 জাররা, যদি 1 জাররা লাভ থাকতো এটাকে রব এভাবে নিষেধ করতেন না। পৃথিবীর কোন পয়েন্টে গিয়ে যদি লাভ হতো এটাকে রব এভাবে নিষেধ করতেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে নিজেদের চোখগুলোকে নিচু করে। কে কাকে বলতে বলেছে? আল্লাহ তার রাসূলকে কি বলেছেন? আপনার উম্মতকে আপনি এই কথাটা বলে দেন ওরা যেন ভিন নারী থেকে নিজেদের চোখগুলোকে নিচু করে। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আল্লাহ তাআলা তার রাসূলকে কেন জিম্মাদারি দিলেন, নিজে কেন বললেন না? নিজে কেন বললেন না? রাসূলকে কেন জিম্মাদারি দিলেন, নিজে কেন বললেন না? আল্লাহ রাসূল বলেন, হযরত আমাদের হাকিম আখতার সাহেব রাহমাহুল্লাহ বলেন এটা এজন্য বলছেন, কোনো ছেলে যদি বেশি দুষ্টুমি করে বাবা এই কথাটা বলতে থাকে লজ্জা পায়, এজন্য বাবা সরাসরি তাকে না বলে তার কোনো বন্ধুকে বাছাই করে, ভাতিজা তোর দোস্তকে বলে দিবি, তোর দোস্ত এই কাজটা করে। তো এটা বলার সঙ্গে সঙ্গে দোস্ত কি আব্বা জানছে, যা দোস্ত আর খাইতাম না। ক্লাস 9-এ পড়ে ছেলে বিড়ি খায়, বাবা দেখছে, বাবা দেখে স্কুল ড্রেস পরে বিড়ি খাইতে আমি অসংখ্য ছাত্রকে দেখছি। স্কুল থেকে বাইরে যা দুপুরবেলা বন্ধুরা লইয়া বিড়ি খায়। আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা ছেলেকে কখন দেখছেন এরকম? দেখছেন কোনোদিন? লক্ষ্মী আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে কখনো দেখছেন 10 জন একসাথে দাঁড়ায় বিড়ি খায়? নষ্ট হয়েছে তো এত নষ্ট হয় না, বুঝলেন না কথা? আমরা নষ্ট হয়েছি ঠিক, তবে এত নষ্ট হয় না। ক্লাস 7-এর ছেলে বিড়ি খায়, বিড়ির মধ্যে গান যাও খায়। তো বাবা এই খবর পাইছে, বাবা খবর পাইয়া এবার বাবা নিজে কেমনি বলে এটা কি আমার ছেলে এই জঘন্য কাজ করে, আমি কেমনি বলি? তো আর নিজের কোনো দোস্তকে বলে, দোস্ত আপনার ভাতিজা এই কাজটা করে, ওটা একটু বলে দিন তো। তো এটা যদি ছেলে যদি ভালো হয়, সৎ হয়, আঙ্কেল আর হবে না। দোস্তকে বলে দোস্ত আর হবে না, যা বাবা জেনে ফেলছে এটা আর হবে না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনিন, ওরা ভিন নারীর দিকে 2 চোখ তুলবে, এটা আমার বলতেও ভালো লাগে না। হাবিব আপনি একটু বলে দিন। সুবহানাল্লাহ। উফ, ওয়াকুল্লিল মুমিনিন, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন
বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ দুটোকে নিচু করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। যে চোখকে হেফাজত করতে পারে তার লজ্জাস্থান অটোমেটিক মাহফুজ।